بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر লাইলাতুল কদর রমজানের শেষ 10 রাতে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। যে রাতের ফজিলত জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়, রহমতের দরিয়া বইয়ে দেয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই রাতের মাহাত্ম্য কেন এত বেশি? কেন কোরআন বলছে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম? আসুন আজ আমরা জানব সূরা কদরের শানে নজুল, অর্থাৎ এর অবতরণের কারণ। সূরা কদরের পরিচিতি। সূরা কদর আল কোরআনের ৯৭তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এটি মাত্র ৫টি আয়াত, কিন্তু এর গভীরতা পুরো কোরআনের একটি বড় অংশের মতোই মূল্যবান। সূরা কদরের শানে নজুল। এই সূরাটি নাজিল হওয়ার পেছনে একটি বিশেষ কারণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সামনে আগের উম্মতের কিছু আমল ও ইবাদতের কথা বললেন, তখন তারা বিস্মিত হলেন। তারা ভাবলেন, আমরা তো এই পৃথিবীতে খুব অল্প সময় বেঁচে থাকি, তাহলে আমরা কিভাবে এই জাতিদের মতো দীর্ঘ ইবাদত করব? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে পূর্বের কিছু নবীগণ ৮০-১০০ বছর ধরে একনিষ্ঠভাবে ইবাদত করেছেন। সাহাবীরা তখন ভাবলেন, আমাদের জীবন তো এত লম্বা নয়, আমরা কি পারবো এত বড় সওয়াব অর্জন করতে? ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করে এক রাত্রিকে হাজার মাসের চেয়ে উত্তম করে দিলেন। এই রাতকে বলা হয় লাইলাতুল কদর, যার অর্থ সম্মানিত রাত। এই রাতের ইবাদত ১০০০ মাস, অর্থাৎ ৮৩ বছর ৪ মাস ইবাদতের সমান। আয়াত ও ব্যাখ্যা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, নিশ্চয় আমি একে নাজিল করেছি কদরের রাতে। সূরা কদর আয়াত ১। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ এই পবিত্র রাতে মহাগ্রন্থ আল কোরআন লাওহে মাহফুজ থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী আসমানে নাজিল করেন। এরপর ধাপে ধাপে ২৩ বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়। তাহলে বুঝতে পারছেন, এটি কেবল একটি সাধারণ রাত নয়, বরং এটি আল্লাহর কোরআন অবতীর্ণ করার রাত, যে কোরআন আমাদের জন্য রহমত, হেদায়েত এবং আলোর পথ দেখানোর মাধ্যম। লাইলাতুল কদরের বিশেষত্ব ও ফজিলত কোরআন ও হাদিসের আলোকে। রমজানের শেষ 10 রাতের একটি রাত, যে রাত হাজার মাসের চেয়ে উত্তম, এটি লাইলাতুল কদর, সম্মানিত ও বরকতময় রাত। এই রাতে আল্লাহর রহমত বর্ষিত হয়, ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন এবং বান্দাদের দোয়া কবুল করা হয়। এই রাতের মহত্ব কতটা গভীর, আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে এই বিশেষত্ব জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। এই আয়াত থেকে বোঝা যায় এ রাত ১০০০ মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব দেয়। ১০০০ মাস, তার মানে ৮৩ বছর ৪ মাস। এটি কোরআন অবতীর্ণ হওয়ার রাত, যা মানব জাতির জন্য সবচেয়ে বড় হেদায়েত। লাইলাতুল কদরের বিশেষত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু হাদিস। যে ব্যক্তি কদরের রাতে ঈমান ও সওয়াবের আশায় ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিস থেকে বোঝা যায় লাইলাতুল কদর হলো তওবার রাত, যেখানে আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করে দেন। এই রাতকে পুরোপুরি ইবাদতের মাধ্যমে কাটানো উচিত।
কদরের রাতে ফেরেশতাদের সংখ্যা বালুকণার চেয়েও বেশি হয়। এই হাদিস থেকে বোঝা যায় এই রাতে জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন। তারা আল্লাহর রহমত ও শান্তি নিয়ে আসেন, বান্দাদের দোয়ার জন্য সুপারিশ করেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি জানতে পারি কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে আমি কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কদরের রাতে বেশি বেশি এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকেও ক্ষমা করে দিন। কদরের রাতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, যা আমাদের সবারই পড়া উচিত। আল্লাহ ক্ষমাকে ভালোবাসেন, তাই আমরা যদি তার কাছে তওবা করি, তিনি নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 রাতের মধ্যে তালাশ করো। শেষ দশকের বেজর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করো। বিশেষ করে 27তম রাতকে অনেকে কদর রাত বলে মনে করে, তবে এটি নির্দিষ্ট নয়। এই রাতে আমরা নামাজ, কোরআন তেলাওয়াত, তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। এটি হলো শান্তির রাত, নিরাপত্তার রাত। এই রাতে বান্দার উপর শুধু কল্যাণই বর্ষিত হয়। এই রাতে শয়তান দুর্বল থাকে এবং কোনো অনিষ্ট করতে পারে না। এটি একটি পূর্ণ শান্তির রাত, যেখানে আল্লাহ তার বান্দাদের গুনাহ ক্ষমা করেন এবং রহমত বর্ষণ করেন। কদর রাতের করণীয়: বেশি বেশি তাহাজ্জুদ ও নফল নামাজ পড়ুন। যত বেশি সম্ভব কোরআন পড়ুন ও অর্থ অনুবাদ করুন। নিজের জন্য, পরিবার ও উম্মার জন্য দোয়া করুন। আল্লাহর কাছে তওবা করুন। গুনাহ মাফ চেয়ে কান্নাকাটি করুন। দান সদকা করুন। এটি একটি সদকা জারিয়া হতে পারে। লাইলাতুল কদর আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান রাত। এটি একটি উপহার, যেখানে আমাদের পূর্বের সমস্ত পাপ ক্ষমা করার সুযোগ দেওয়া হয়েছে। তাই এই রাতকে কখনোই অবহেলা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই মহিমান্বিত রাতের পূর্ণ ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবন ক্ষণস্থায়ী, সময় চলে যায়, কিন্তু কিছু মুহূর্ত থাকে যা বদলে দিতে পারে আমাদের পুরো জীবন। লাইলাতুল কদর তেমনই এক রাত, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। কিন্তু আমরা কি প্রস্তুত? আমরা কি সত্যি এই মূল্যবান রাতকে কাজে লাগানোর জন্য আত্মনিয়োগ করছি? আল্লাহ বলেন, তিনি তার প্রিয় বান্দাদের ডাক শোনেন, যারা তাকে ডাকে, যারা ক্ষমা চায়, যারা তার রহমত কামনা করে। এই রাতে আল্লাহ তার রহমতের দরজা উন্মুক্ত করে দেন। আমাদের শুধু দরকার সেই দরজায় কড়া নাড়া। এই ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে সামান্য স্পর্শ করে থাকে, তাহলে আপনার দায়িত্ব এটিকে অন্যের কাছে পৌঁছে দেওয়া। হতে পারে এই ভিডিও আপনার মাধ্যমে অন্য এক ভাই বোনের জীবন পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আপনার আশেপাশের মানুষগুলোকে জানাতে ভুলবেন না, এই রাত কোনো সাধারণ রাত নয়। সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পেতে। আর মনে রাখবেন, প্রতিটি শেয়ার হতে পারে আপনার জন্য সদকায়ে জারিয়া। জাযাকাল্লাহু